হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আমি তোমাদের সাথে রয়েছি সমীর স্যার। তো যেমন কথা ছিল 15ই জানুয়ারি, অর্থাৎ আজ 15ই জানুয়ারি কথা ছিল যে 15ই জানুয়ারি আমাদের বেদিক এডুকেশনে একটা নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে। তো আজকে সেই দিন লঞ্চ হলো আমাদের নতুন ব্যাচ, নাম ম্যাথ পরিবর্তন। তোমরা সমস্ত তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও এবং বলে দিও ম্যাথ পরিবর্তন ব্যাচ এমন একটা ব্যাচ যেটা এসএসসি কে ধোঁয়ায় ধোঁয়ায় উড়িয়ে দেওয়া যাবে। তোমরা যদি ম্যাথ পরিবর্তন ব্যাচ প্রথম থেকে যদি করে যাও, তোমার এসএসসির সমস্ত কোশ্চেন তোমরা অনায়াসে করে দিতে পারবে। এবং হচ্ছে আমাদের ম্যাথের যে চ্যাপ্টার রয়েছে, আজকে ম্যাথের ক্লাস হবে। ম্যাথের ক্লাস হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমাদের ধীরে ধীরে সমস্ত ক্লাস অটোমেটিক হয়ে যাবে। যেমন ইংলিশ আছে, জিকে আছে, জিএস আছে, ঠিক আছে। এরপর আছে হচ্ছে আমাদের রিজনিং, ইংলিশ, সমস্ত সাবজেক্টে আমাদের ম্যাথ পরিবর্তন ব্যাচে আমাদের পড়ানো হবে। তো আজকে ম্যাথ পরিবর্তন ব্যাচে আমাদের ম্যাথ প্রথম হচ্ছে ক্লাস রেখেছি, যে ক্লাসটার নাম হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের পর আস্তে আস্তে যাবো আমাদের আমাদের সার্টেন ডিসিশন মধ্যে যাবে, সিম্পলিফিকেশন, তারপরে আসবে আমাদের অ্যারিথমেটিকের সমস্ত পার্ট হয়ে যাবে, জিওমেট্রিতে যাবে, জিওমেট্রি হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সমস্ত চ্যাপ্টার, মানে মুদ্রা কথা এটাই যে আমাদের ম্যাথ পরিবর্তনের সমস্ত চ্যাপ্টার টাইপ ওয়াইজ অ্যান্ড টপিক ওয়াইজ অ্যান্ড কনসেপ্ট ওয়াইজ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ম্যাথ পরিবর্তন হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাস, যেখানে কোশ্চেন নাম্বার সিজিএল মেন্সের কোশ্চেন 2023 সালের কোশ্চেন বলছে, যদি 6 অঙ্কের সংখ্যা 11, তারপর কি দিয়েছে পি, তারপর 9, তারপর কিউ, এন্ড হচ্ছে কি দিয়েছে 4, অর্থাৎ এটা একটা সংখ্যা, ঠিক আছে। এটি হচ্ছে 24 দিয়ে বিভাজ্য হয়, তবে 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 পি কিউ এর অধিকতম মান কত হবে? এটা সিজিএল এর কোশ্চেন। তো প্রথম বলে রাখি, তোমরা আমাদের নাম্বার সিস্টেমটা যদি ভাগ করে যদি দেখি, এখানের মধ্যে 2-3টে চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, সরি টপিক রয়েছে, অর্থাৎ ডিভিজিবিলিটি রয়েছে, রিমাইন্ডার রয়েছে, নাম্বার অফ জিরো রয়েছে, ফ্র্যাকশন রয়েছে, রাজনীতি অনেক কিছু রয়েছে এই নাম্বার সিস্টেমের মধ্যে, ঠিক আছে। এই নাম্বার সিস্টেমটা হচ্ছে ভালো করে হচ্ছে আমাদের ম্যাথের হচ্ছে পুরো যে মূল নিহিত আছে না, সমস্ত হচ্ছে নাম্বার সিস্টেম। তাই নাম্বার সিস্টেমটা আমাদের আগে হচ্ছে করে নেওয়াটা দরকার। নাম্বার সিস্টেমের মধ্যে ডিভিজিবিলিটি আমি এই কারণে রেখেছি, যাতে তোমাদের ডিভিজিবিলিটা, অর্থাৎ যে ভাগ করার যে ক্ষমতাটা, সেটা তোমাদের যাতে আস্তে আস্তে ইনক্রিজ হয়, সেই কারণে ডিভিজিবিলিটি চ্যাপ্টারটা আমি রেখেছি। তো এখানে কি বলছে, 24 দিয়ে ভাগ যায়, শুধু 24 দিয়ে নয়, 1 থেকে 9 করে সমস্ত সংখ্যা দিয়ে আমরা দেখবো যে ভাগ করার সহজ ট্রিক কি। আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রামে ম্যাথ বাই সমীর, সমীর বলে আছে একটা চ্যানেল, সরি পেজ রয়েছে, সেই পেজে তোমরা, অর্থাৎ ফেসবুকে রয়েছে এবং ইনস্টাগ্রামে তো রয়েছে, তো তোমরা সেখানে ফলো করে নিও। সেখানে কি আছে, সেখানে হচ্ছে আমাদের শর্ট ট্রিক গুলো, যেটা সহজভাবে বোঝানো হয়েছে, যেমন ডিভিজিবিলিটি, ঠিক আছে, যেমন লেদার দিয়ে কিছু কোশ্চেন আছে, সেই সমস্ত কিছু আস্তে আস্তে ওগুলোতে ভিডিও আমাদের আপলোড হয়। তো এসব পরে আসছে, আজকে প্রথম ক্লাস, তাই কিছু বক্তব্য রাখতে হলো। বাট কোশ্চেনটার মধ্যে কি বলছে, এটা একটা সংখ্যা, ঠিক আছে, 11 থেকে 4 পর্যন্ত এটা একটা সংখ্যা। তো এই সংখ্যাটা পুরোটা 24 দিয়ে বিভাজ্য হবে, তবে পি কিউ এর মান, অর্থাৎ পি এবং কিউ এর বা পি ইন্টু কিউ এর মান অধিকতম দিয়েছে, ঠিক আছে, অধিকতম করা অনেক নিয়ম রয়েছে। এটা আগে দেখবো আমরা, কোনো সংখ্যা ভাগ যাচ্ছে, ঠিক আছে, ধরো আমি বললাম কোনো সংখ্যা 15 দিয়ে ভাগ, ঠিক আছে। কোনো সংখ্যাকে 15 দিয়ে ভাগ যাওয়া মানেটা কি, 15 দিয়ে ভাগ যাওয়ার মানে হচ্ছে এটাই যে এই সংখ্যাটা কয়টি ভাগে ভাগ হয়েছে, দেখো দুটি সংখ্যাতে বিভাজ্য করতে পারে, ঠিক আছে, ভাগ করতে হবে। অর্থাৎ এটা আমি বলবো 3 দিয়ে, 3 এবং 5 এই দুটি নিয়ে আমাদের হচ্ছে এই ফর্মেশন আমাদের 3 আর 5 15, অর্থাৎ এই সংখ্যাটা 5 দিয়ে এবং 3 দিয়ে, এই দুটি সংখ্যা দিয়ে আমাদের এই সংখ্যাটি গঠিত হয়েছে। ঠিক তেমনই 24টা, অর্থাৎ কোনো সংখ্যা, ধরো আমি যদি এটা বলি এটা একটা সংখ্যা, আমি বললাম যে 45, ঠিক আছে, সাপোজ করে আমি বললাম যে 45, তো আমি এখানে এটা বলছি, যদি বলি 45, এই সংখ্যাটা আমাদের 15 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, তোমরা সহজেই বলবে ছোট সংখ্যা দিয়েছি আমি। তো এখানে আমাকে দেখতে হবে কি, আগে 3 দিয়ে যাচ্ছে আমি দেখবো, কারণ 3 এবং 5 এই দুটো নিয়ে তো 15 হয়েছে না, তাহলে আমরা আগে 15টা, আমাকে 3 দিয়ে দেখবো যে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাচ্ছে নাকি। তারপর এটা হয়ে গেলে 5 দিয়ে, যে কোনো সংখ্যা, দুনিয়ার যাবতীয় সংখ্যা 5 দিয়ে ভাগ করা একটাই নিয়ম,
যে কি হবে দেখবো আমরা, অর্থাৎ লাস্ট ডিজিট। তো আস্তে আস্তে দেখাবো, আমাদের লাস্ট যে ডিজিট হয় না, লাস্ট ডিজিট আমাদের কি হয়ে যাবে, হলে 0 হতে হবে, না হলে 5 হতে হবে। 5 দিয়ে ভাগ করা, 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে এটাই, লাস্টের সংখ্যা হলে 0 হতে হবে, নাহলে 5 হতে হবে, তাছাড়া কোনো সংখ্যা ভাগ করাই যাবে না। যদি বলে আমি এটা কি 5 দিয়ে ভাগ যাবে, আমি কিচ্ছু না, লাস্টে যাতে আমি সংখ্যাটা দেখবো যেটা 5 আছে নাকি কিংবা 0 আছে নাকি, 5 বা 0 কোনোটা নেই, তাই এটা 5 দিয়ে ভাগ যাবে না। এবারে চলে আসি 24 কে নিয়ে। আমাদের 24 কে যদি আমরা দেখি, 24 আমাদের কি কি ফরমেশন আমাদের গঠিত হয়েছে সেটা দেখতে হবে, অর্থাৎ কি কি দিয়ে আমাদের ফরমেশন হয়েছে সেটা আমাদের দেখতে হবে। 24 অর্থাৎ আমাদের 3 ইন্টু 8, ঠিক আছে। 24 কে আমরা কি বলতে পারি, 24 হয়েছে আমাদের হচ্ছে 3 ইন্টু 8। 3-এর দেখার নিয়ম, 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি আছে, সমস্ত সংখ্যাগুলোকে যোগ করবে, তাদের সংখ্যা যদি অর্থাৎ যে ডিজিট অফ সামনে যদি দেখি আমি, অর্থাৎ 3 হতে হবে, ঠিক আছে। সমস্ত সংখ্যা যোগ কি হতে হবে, 3 হতে হবে, তবেই সেটা হচ্ছে 3 দিয়ে ভাগ যাবে। 8 আমরা যদি দেখি, 8 কে কিভাবে হয়েছে, 2 ইন্টু 4, ঠিক আছে, 4 2 দিয়ে, তাহলে আমাদের হচ্ছে আগে হচ্ছে 3 দিয়ে দেখবো, সংখ্যাটা লিখে দেবো এখানে, আনসার। সহজ নিয়ম দেখাবো, আগে হচ্ছে বেসিকটা দেখাই। 11, তারপরে কি দিয়েছে পি, তারপরে 9, তারপরে কিউ, তারপরে 4, এরপরে 3 দিয়ে দেখছি, ঠিক আছে। এখানে আমি দেখলাম হচ্ছে 3 দিয়ে, 3 দিয়ে অর্থাৎ 9 তো কাটাই যাবে, কারণ 3 দিনে 9, 4 একে 5 একে 6, অর্থাৎ এগুলো সব হচ্ছে কাটা যাবে, বেঁচে যাবে কি পি আর কিউ। এবং এই সংখ্যাগুলো কি বলেছে, অধিকতম মান নিতে বলেছে, অধিকতম মান নিতে বলেছে, অর্থাৎ আমি যদি এটা এমন দুটো সংখ্যা নিতে হবে যাতে যাদের যোগ 3 হয় বা 3 দিয়ে কাটা যায়। যদি আমি যোগ এই দুটো সংখ্যা যদি আমি 9 নিই তাহলে ঠিক আছে, 6 নিই চলবে, 3 নিলেও চলবে, বাট এই সংখ্যাগুলো যোগ আমার কখনো 8 হওয়া চলবে না, 5 হওয়া চলবে না, 1 হওয়া চলবে না, 4 হওয়া চলবে না, 2 হওয়া চলবে না, আর কথা আছে 7 হওয়া চলবে না, অর্থাৎ এই সংখ্যাগুলো আমার হচ্ছে এগুলো যোগ হওয়া চলবে না। তাহলে যদি 9 দেখি, 9টাই বড় আছে, 9টা দেখি, 9টি কিভাবে হবে, হলে 8 1, আচ্ছা। তারপর যদি দেখি আমি 8 এর কথা হয় 9 হয়, আচ্ছা 7 7 আর 2, কিন্তু হ্যাঁ তোমাদের এখানে অধিকতম মান চেয়েছে, তাই আমরা আগে অপশনসটা দেখি, ঠিক আছে। এইগুলো দেখো, কথা হচ্ছে 56, 56 অর্থাৎ কি আছে, 8 ইন্টু 7, 56 হয়, ঠিক আছে। 8 ইন্টু 7 কত হয়েছে, 56। 68 কি এমন দুটো সংখ্যাতে গুণ করলে 68 আসবে কি, এমন কোন সংখ্যা নেই 1 থেকে 9 পর্যন্ত যে দুটো গুণ করলে আমাদের 68 হয়, অর্থাৎ 68 আমাদের অপশন হতেই পারে না। 32 কে যদি ধরি আমরা, 8 আসবে আর হচ্ছে কি আসবে, 4 আসবে, তাহলে 32টা ঠিক আছে। এরপর কি আছে 42, 42 কি হয় 6 এবং 7, 6 7, ঠিক আছে, 6 7। এবার দেখো এই 42 এর কাহিনীটা দেখো, 42 কে 6 আর 7, 6 আর 7 কত হয়ে যায় 13, 13 13 অর্থাৎ 1 আর 1 আর 3 কত হয়ে যাবে 4, এই 4 যে এসছে না, 4 কি 3 দিয়ে কাটতে পারবে, কাটতে পারবে না, কারণ আমি বলছি যে এখানে যে প্রোডাক্ট গুলো আছে না, যে প্রোডাক্টটা হচ্ছে যে গুণ হয়েছে অর্থাৎ সংখ্যাটা তৈরি হয়েছে সেগুলো নিয়েছে, অর্থাৎ 6 আর 7 42 হয়, 6 আর 7 কত হয় যোগ করলে 13 হয়, 13 তো কখনোই 3 দিয়ে কাটবে না, এই কারণে আমাদের হচ্ছে এটাও হবে না। তাহলে আমরা শুধু দেখবো অপশন নাম্বার বি যাবে না, অপশন নাম্বার সিও হবে, ডিও হবে না, হলে এটি হবে। এবারে দেখে নিই, এই দুটো রাখলে আমরা 3 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ এর মান হলে 8 হবে, না হলে 7 হবে, না হলে 4 হবে। এর মান কি হবে, হলে 7 হবে, নাহলে 8 হবে, না হলে 8, এটা নাহলে নাহলে এটা হচ্ছে 8 হবে, যাই হোক 8 হতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে একটা জিনিসই দেখবো, 8
আর নাহলে 4, ঠিক আছে? হলে 8 রাখো, নাহলে 4 রাখো, নাহলে 7 রাখো। এই তিনটি সংখ্যাতে তোমাদেরকে তৈরি করতে হবে। যদি আমি এটা এবারে হচ্ছে 3 দিয়ে তাহলে কাটা যাবে, এবার হচ্ছে 8টাকে দেখি, 8 দিয়ে মানে কি, অর্থাৎ লাস্টের দুটি আগে 3টি সংখ্যা কাটতে যেতে হবে, অর্থাৎ 9, তারপর কি আছে পি, তারপর আছে 4। এটার মান যদি আমি অধিকতম, অর্থাৎ আমি যে 8 রাখি, অর্থাৎ 8, 9, 8 আর 4, এটা যদি আমরা যদি 8 দিয়ে ভাগ করি, কত হবে? 8 একে 8, তারপরে 1 থাকছে, 8 দিয়ে 16, 2, 4, 24, অর্থাৎ এটা 8 দিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাকে হচ্ছে এর মান হচ্ছে 8 রাখতে হবে, অর্থাৎ কিউ এর মান হচ্ছে 8 রাখতে হবে। কিন্তু আমাদের এখানে ভাগ্যক্রমে এটাই যে কন্ডিশন দিয়ে রেখেছে অধিকতম মান হতে হচ্ছে 7 রাখতে হবে, এটা 7 রাখতে হবে। তাহলে এবার যদি দেখি সংখ্যাটা কি হলো, 11, 7, 9, 8, 4। এই সংখ্যাটা তোমরা 24 দিয়ে ভাগ করে দেখবে ডিভিজিবল হবে। তাই অপশন নাম্বার কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। প্রথম কোশ্চেন বুঝতে একটু সমস্যা হলো, ধৈর্য ধরে থাকো, আস্তে আস্তে সব হয়ে যাবে। এরপরে যাবো হচ্ছে এটা কি বলেছে, 25, 560, 35, 751, 48, 168, 49, 608। এদের মধ্যে কোন সংখ্যাটি 24 দিয়ে বিভাজ্য হবে না, অর্থাৎ কোন সংখ্যাটি আমাদের 24 দিয়ে ভাগ যাবে না সেটি দেখতে বলেছে। সেম জিনিস, এটা সিএইচএসএল এর কোশ্চেন। এটা কিভাবে করবো, এটা হচ্ছে আমার দেখবো যে 3 দিয়ে কোনটা যাচ্ছে। যদি সবগুলো 3 দিয়ে যায় তাহলে 3 দিয়ে দেখবো না, এবার 8 দিয়ে দেখবো। 8 দিয়ে যদি ভাগ যায়, যেটি যাবে না সেটি আমরা বাদ দিয়ে দেবো, অর্থাৎ সেটা আমাদের আনসার হয়ে যাবে। তাহলে 3 দিয়ে আগে দেখি, কারণ 24 এর ফরমেশন কি আছে, 3 আর 8, ঠিক আছে? 8 যদি দেখি 2 এর হচ্ছে কিউ, ঠিক আছে? তো 8, 3 দিয়ে দেখছি, 5, 6 এ কাটতে পারবে, অর্থাৎ আমি লিখে দিই সংখ্যাটা 2, 5, 5, 6, 0। এর কোনো উপায় নেই, এগুলো কোনো উপায়, এগুলো আমাদের করতেই হবে। আগে 3 দিয়ে দেখে নিই, 3 আগে কাটতে পারবে, 5, 5 আর 10, 2, 12, 12 মানে 2 আর 1 3, অর্থাৎ এটাকেও এটা কাটা যাবে, অর্থাৎ এটা 3 দিয়ে ডিভিজিবল। এটা 3 কাটতে পারবে, 5, 5 আর 10, 7, 17, 17 মানে 1 আর 1 8, অর্থাৎ এটি হচ্ছে আমাদের একমাত্র রয়েছে যেটা হচ্ছে 8 দিয়ে 3 দিয়ে কাটা যাচ্ছে না, ঠিক আছে? এবার হচ্ছে এটা দেখি, ঠিক আছে, এটা কাটা গেল না আপাতত। 8 আর 4, 12, 12 মানে 3 কাটা যাচ্ছে, 6 কাটতে হবে, 8 আর 1 9, অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে 3 দিয়ে কাটা গেল, অর্থাৎ এটা কাটা গেছে, এটা কাটা গেছে। এরপরে এটা 9 কাটতে পারবে 3 দিয়ে, এটাও কাটতে পারবে 3 দিয়ে, 4 আর 8 এটাও কাটতে পারবে 3 দিয়ে, অর্থাৎ কাটতে কোনটি পারেনি, এটি। তাহলে আমার যে দেখি এগুলো সব হচ্ছে 3 দিয়ে কাটা যাচ্ছিল, 3 দিয়ে কাটা যাচ্ছিল, সব যেহেতু 3 দিয়ে কাটা যাচ্ছিল, এইটি কাটা যায়নি। কিন্তু আমাদের প্রশ্ন অনুসার কি বলেছে, 24 দিয়ে বিভাজ্য হবে না। 24 দিয়ে হবে না মানে কি, এমন একটা সংখ্যা যেটা 3 দিয়েও ডিভিজিবল হবে, 8 দিয়েও হবে, তবেই সেটা 24 দিয়ে ভাগ যাবে। শুধু একটি দিয়ে দেখলে হবে না, আমাদের 8 দিয়ে দেখতে হবে। কিন্তু যেহেতু আমাদের একটা অপশন পেয়ে গেছি যে আমাদের এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমরা অপশন নাম্বার কোনটা বলবো, 3, 5, 7, 5, 1, 3, 5, 7, 5, 1, অপশন নাম্বার এ আমাদের রাইট আনসার হয়ে যাবে, কারণ এই সংখ্যাটা 24 দিয়ে ভাগ যাবে না। এবার চলে যাবো পরের কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন বলছে, একটা লম্বা চওড়া আমাদের কোশ্চেন দিয়ে দিয়েছে বা সংখ্যা দিয়েছে, সেই সংখ্যাগুলি আমাদের মান বের করতে হবে। কি বলেছে সংখ্যাটা, 8, 4, 6, 5, 2, 3, x, 7, y। এটা এমন একটা সংখ্যা যা 9 দিয়ে একদম সম্পূর্ণ বিভাজ্য। বাট হ্যাঁ, এখানে আমাদের এক্সামিনার আমাদের একটা কন্ডিশন দিয়ে রেখেছে। সেটি কি কন্ডিশন দিয়েছে, y মাইনাস এক্স, অর্থাৎ এদের দুজনের যে ডিফারেন্সটা সেটা যেন 6 হয়। অর্থাৎ y এর মান আমাকে এমন রাখতে হবে, x এর মান এমন রাখতে হবে, দুটোকে ডিফারেন্স কি হবে, 6 হবে। তো √2x প্লাস 4y এর আমাদের মান কত হবে, সিজিএল এর কোশ্চেন এটি আমাদের চেয়েছে। তো 9 দিয়ে ভাগ করা, আমি বলবো দুনিয়াতে যা সংখ্যা রয়েছে 9 দিয়ে ভাগ করার
9 দিয়ে ভাগ করার একটা সহজ নিয়ম, তাহলে সংখ্যাগুলির যোগ যেন 9 হয়। যেমন ধরো আমি বললাম যে 1908, আমি বললাম এই সংখ্যাটাকে আমাদের 9 দিয়ে ডিভিজিবল নাকি, এই সংখ্যাটি 9 দিয়ে ডিভিজিবল নাকি সেটি বললাম। তো কিভাবে করব, আমরা কি এইভাবে বাচ্চাদের মতো করতে যাব এইভাবে? না, এর নিয়ম রয়েছে, এটাই নিয়ম যে সংখ্যাগুলো দেখে না যে যোগ তাদের 9 হচ্ছে কিনা। যেমন ধরো 1 9 0 8, 9 যেখানে 9 হবে সেখানে তোমার ছেড়ে দেবে, 9 হলেই ছেড়ে দেবে, 9 ছেড়ে দাও। 8 আর 1 9, তাহলে কত হলো 9। অর্থাৎ এই পুরো সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য। যদি সন্দেহ থাকে তোমরা এটা 1908 কে তোমরা 9 দিয়ে ভাগ করে দেখে নেবে ডিভিজিবল কিনা। তাহলে এবার কোশ্চেনটাতে দেখি, অর্থাৎ 9 দিয়ে ভাগ কি বলেছে, আমাদের আনসারের দিকে ফোকাস রাখি, আনসারের দিকে কি আছে 8 4 6 5 2 3, এরপর এক্স, তারপর 7, তারপর কি আছে ওয়াই। ঠিক আছে, এটা আমাদের 9 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা দেখবো যেখানে যেখানে 9 হচ্ছে সেখানে আমরা ছেড়ে দেবো। 7 আর 2 এর 9, ঠিক আছে, 7 আর 2 এর 9, 3 আর 6 এর 9, 4 আর 5 এর 9, অর্থাৎ রয়ে গেল 8। 8 প্লাস এক্স প্লাস ওয়াই সমান কত হবে, হলে 0 হতে হবে। 0 এর কারণে বললাম, কারণ হচ্ছে 9 তো কেটে দিলে উড়ে যাবে, তাই আমি 0 বললাম। তাহলে 8 প্লাস এক্স প্লাস ওয়াই এদের হচ্ছে সমান হচ্ছে কত হবে, 0 হবে। এরপরে আমি যদি দেখি এক্স এর মান, এবারে ভাবি এখানে এক্স রাখলাম, কি বলেছে এক্সাম্পল, কি বলেছে ওয়াই মাইনাস এক্স এর মান হচ্ছে 6 দিয়েছে, অর্থাৎ আমি এখানে এইভাবে দিলাম, এটা ওয়াই, এটা হচ্ছে এক্স সমান হচ্ছে 6। ওয়াই এর মান আমাকে হচ্ছে এমন রাখতে হবে, ধরো ওয়াই এর মান আমি যদি 8 রাখি, এখানে 8 রাখি, এখানে যদি 1 রাখি, এদের কি 6 হবে? ডিফারেন্স তো 6 হবে না, তাহলে 8 রাখা চলবে না। আমি যদি এখানে 8, এখানে যদি আমি 2 রাখি, 8 মাইনাস 2 6, এটা তো মিলে যাচ্ছে, এটা তো মিলে যাচ্ছে, বাট আমাকে এটা দেখতে হবে। তাহলে 8 প্লাস ওয়াই এর মান কত, এক্স সমান 2, এটা হচ্ছে 8। এবারে এইটার দিকে আমার ফোকাস রাখতে হবে যে এটা আমাদের মিলছে কিনা। 8 8 16, 2 18, অর্থাৎ আমি যদি কাটাকাটি করে আমাদের এটা শূন্যই আসবে, কারণ 8 আর 2 10, 10 আর 8 16, অর্থাৎ সরি 8 আর 16 2 18, বুঝছি। তাহলে এটা কত হলো 18, 18 অর্থাৎ 9, অর্থাৎ 0 আসবে। অর্থাৎ আমি বলতে পারি হলো এখানে ওয়াই এর মান 8 রাখতে হবে, এক্স এর মান 2 রাখতে হবে। আর কি কন্ডিশন হওয়া যায় দেখি, আমি বললাম এখানে 7 রাখলাম, 7 রাখলাম হচ্ছে না, এখানে 7, এখানে 1 যদি রাখি, 7 মাইনাস 1, ঠিক আছে, এখানে বললাম 9 মাইনাস 3, এটাও 6 দাঁড়াবে। আর কি দাঁড়াবে 6 2 8 6 1 7 6 3 9। আরেকটা হতে পারে এরকম কন্ডিশন, আমি যেখানে 6 রাখি, এটা যদি 0 রাখি, এটাও আমাদের 6 হচ্ছে দাঁড়াবে। ঠিক আছে, এবার হচ্ছে এখানে অ্যাপ্লাই করে দেখো, এই তিনটি সংখ্যা নিয়ে যাতে আমাদের 8 হয়, অর্থাৎ আমি যদি এইটা দেখলাম এটা আমাদের 9 হচ্ছে। বাট যদি এইটা দেখি, অর্থাৎ এখানে যদি আমি 7 রাখি, এখানে যদি 1 রাখি, 8 আর সাথে 15, 15 একে 16, অর্থাৎ 16 মানে 6 একে 7, এটা কি 9 দিয়ে ডিভিজিবল? 16 তো 9 দিয়ে ডিভিজিবল নয়, তাই এটাও হবে না, এই অপশনটা কাটা যাবে। 9 আর 3 যদি রাখি, এখানে আমি ধরলাম 9 রেখেছি, এখানে 3 রাখলাম, 9 মাইনাস 3 6 হয়, 8 আর 9 17, 8 প্লাস 9 17, 3 20, 20 অর্থাৎ কত 2, 2 কি 9 দিয়ে ডিভিজিবল না, অর্থাৎ 9 দিয়েও এটা আমাদের স্যাটিসফাই করছে না। এবারে এটা, অর্থাৎ ওয়াই এর মান আমি যদি এখানে 6, এখানে তো 0, ঠিক আছে, 8 6 14, 14 অর্থাৎ কত 5, 4 আর 1 কত 5, এটা কি 5টা কি আমাদের 9 দিয়ে ডিভিজিবল না, তাহলে আমাদের শুধুমাত্র কন্ডিশন এটাই আমাদের
অ্যাপ্লাই করছে, তাই আমরা এখানে বলবো যে এক্স এর মান কত হবে এখানে, এক্স এর মান কত হবে এখানে 2, ওয়াই মান কত হবে এখানে 8। ঠিক আছে, এটি এবার হচ্ছে এখানে আমাদের কোশ্চেন কি বলেছে, জাস্ট কোশ্চেন বলেছে 2x রুটের মধ্যে, ঠিক আছে, রুট 2x, আমাদের দুটি সংখ্যা পেয়ে গেলাম, দুটি সংখ্যা যেহেতু পেয়ে গেছি তাহলে এখানে y, এখানে হচ্ছে x, y এর মান কত 8, x এর মান কত 2, তাহলে রুটের মধ্যে রাখি, রুট অর্থাৎ হচ্ছে 2 ইন্টু কত x অর্থাৎ 2 প্লাস 4 ইন্টু কত এটা 8, 2 দিয়ে 4, 4 4 16, সরি 2 দিয়ে 4, 4 এটা 32, অর্থাৎ 4 প্লাস হচ্ছে 32 কত আসবে, যোগ করলে 36 আন্ডার রুটের আন্ডারে কি দেবে 36, রুট থেকে যদি আমরা বাইরে নিয়ে গেলে কি আসবে 6, অর্থাৎ আমাদের আনসার কি হয়ে যাবে, আনসার আমাদের আলটিমেট 6 হচ্ছে রাইট আনসার হয়ে যাবে, অপশন নাম্বার সি। জাস্ট কিছু থাকেনি, প্রথমে ওয়াই এন্ড এক্স এর মান বের করে নিলাম, বের করে রুটের মধ্যে রেখে তাদের দিকে আমি যোগ করে দিলাম, সেই কারণে তখন আমি এই কারণে ভাবছিলাম যে এটা আমি গুণ ভেবেছিলাম, তাই ভাবছিলাম যে এটা রুটের মধ্যে তো আসবে না। যাই হোক, এবার নেক্সট কোয়েশ্চেন বলছে 5 7 2 x 4 1, এটাও 9 দিয়ে আমাদের ডিভিজিবল, তো x এর মান কত সেটি চেয়েছে। সেম জিনিস x এর মান আমরা বের করতে হবে, কি বলেছে আনসারে দেখব 5 7 2 x 4 1, এটা কি বলেছে 9 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, 9 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ আমাদের এদের মাল্টিপলটা আমাদের দেখতে হবে যে 9 হচ্ছে কিনা, ঠিক আছে। তো যদি আমরা 7 আর 2 এর 9, 5 আর 4 এর 9, অর্থাৎ x প্লাস 1, এদের হচ্ছে আমাদের হচ্ছে 0 আসবে, কখন 0 আসবে, এদেরকে যদি চলে যায় তাহলে কি আসবে 1, অর্থাৎ একের সাথে আমার হচ্ছে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যাতে হচ্ছে আমাদের 9 হয়, একের সাথে কোন সংখ্যা যোগ করলে হবে, কোশ্চেনের মধ্যে কিছু একটা গন্ডগোল রয়েছে বা অপশনে, তো এটা যদি আমরা সঠিক করি আশা করছি এই একটা হবে না, আমার হয়তো টাইপিং এ মিস্টেক আছে। তো এখানে চলে আসছে কি এক্স, ঠিক আছে, আমি একবার দেখে নিই, অপশনে আমাদের গন্ডগোল ছিল, তাহলে আমাদের এটা 1ই হবে, এটা আমাদের 1 হবে, বাট আমাদের অপশন গুলো আমাদের গন্ডগোল আছে, এটা হচ্ছে 8 করে দিতে হবে, ঠিক আছে, এরপরে আমাদের যে অঙ্কটা সঠিক হয়ে যাবে। তো কি আছে +1, ঠিক আছে, এটা এক্স এর সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে, অর্থাৎ একের সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যাতে 0 হয়ে যায় বা 9 হয়ে যায়, তাহলে একের সাথে কত যোগ করবো আমি, 9 - 1 কত হবে 8, তাহলে আনসার কত হবে 8, আমার যদি এই সংখ্যাটা 8 বসে যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল হবে, আর 8 একমাত্র অপশন নাম্বার এ তে রয়েছে, যেটা আমাদের সম্পূর্ণ রাইট অ্যান্সার হয়ে যাবে। এই একটা কোশ্চেন দিয়েছে সিএইচএসএল এর কোশ্চেন, ঠিক আছে, একদম এতটাই সহজ কোশ্চেন যে কি বলবো, কি বলছে নিম্নের কোন সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য, 2021 সালের কোশ্চেন, 3 দিয়ে ভাগ করার নিয়ম কি বলছিলাম, সংখ্যাগুলি যোগ হলে 9 6 3, অর্থাৎ 3 এর মাল্টিপল হতে হবে। তো দেখে নাও 3 দিয়ে 6 আর 3 9, 7 আর 2 9, 5 আর 3 8, 2 10, 10 অর্থাৎ হচ্ছে 1, 1 কি কাটবে, কাটবে না, অপশন নাম্বার এ তাহলে চলে গেল। 5 আর 4 9, 9 কেটে দেবে,
7 আর 2 9, 3 আর 3 6, অর্থাৎ হচ্ছে 6। এটা কেটে দেবে, তাহলে অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বাট তোমাদের খাতিরে আমি দেখে নিচ্ছি এইটা কাটা যাচ্ছে কিনা। 5 আর 4 9, 9 6 আর 3 9, 8 আর 2 কত হয়ে যাবে 10, অর্থাৎ সেম জিনিস 1। এবার সংখ্যা এটা দেখে নিই। 5 4 9, এটাও 9, 6 আর 3 9, এটা হচ্ছে 7 আর 3 কত হচ্ছে 10, তাহলে কত হচ্ছে 1। অর্থাৎ একমাত্র অপশন নাম্বার বি, যেটা হচ্ছে আমাদের যে ডিজিটের সাম ছিল না বা সংখ্যার যোগ ছিল না, সেটা হচ্ছে 6 এসেছিল, বাকিগুলো 1 1 করে এসছে। অর্থাৎ অপশন নাম্বার বি আমাদের যেটা বলছে সেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবার নেক্সট কোশ্চেনের দিকে বাড়বো। কোশ্চেন নাম্বার কত হবে? কোশ্চেন তো নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে a প্লাস বি অধিকতম মান কত হবে? যার জন্য কি বলছে 8 অঙ্কের সংখ্যা, অর্থাৎ 1 4 3 b 2 0 3 a, এই সংখ্যাটি 15 দিয়ে বিভাজ্য হবে। এটি সিএইচএসএল কোশ্চেন। এবং এই একটা কোশ্চেন দিচ্ছে, বলছে সমস্ত 3 অঙ্কের, অর্থাৎ 3 অঙ্কের সংখ্যা যেগুলো আছে না সেগুলোর যোগ কত হবে যা 20 এবং 25 উভয় সংখ্যাতে বিভাজ্য হবে। এটা আইবি কোশ্চেন, 23/3/2023 সালের কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার আগে এটা দেখবো। অর্থাৎ কি বলেছে 8 অঙ্কের সংখ্যা 15 দিয়ে, বলে দিয়েছিলাম 15 দিয়ে ভাগ করার নিয়ম কি আছে। 15 কিভাবে ফরমেশন হয়েছে? 3 × 5, ঠিক আছে। অর্থাৎ এমন সংখ্যা যেটা দিয়ে হচ্ছে 3ও কাটা যাবে এবং হচ্ছে 5ও কাটা যাবে, তবে সেই সংখ্যাটা গিয়ে লাস্টে 15তেও কাটা যাবে। ঠিক আছে, সংখ্যা দিচ্ছে, আনসারের দিকে ফোকাস করব। 14 3 b 0 2 0 3 a। প্রথমত 5 দিয়ে দেখে না, 5 দিয়ে হচ্ছে ভাগ করার নিয়ম কি আছে? 5 দিয়ে হচ্ছে লাস্টের সংখ্যা কি হয়ে যায়, হলে 0 না হলে 5। তাহলে এ এখানে আছে এ, অর্থাৎ এ এর মান আমরা এটা স্পষ্টভাবে বলতে পারি এ হলে আমাদের কি হবে, হলে 0 হবে লাস্টে, নাহলে 5 হবে। ঠিক আছে, তাহলে 5 দিয়ে ভাগ করে আমরা দেখে নিলাম এই সংখ্যাটা পুরোটা যাবে যদি লাস্টের সংখ্যা 0 থাকে কিংবা কি থাকে 5 থাকে। অর্থাৎ সংখ্যাটাকে আমি ভেবে নিলাম ভোল্টেজ 0 হবে নাহলে 5 হবে, এই দুটোর মধ্যে একটা হবে, এটা ফিক্সড। এবার বিটার মান খুঁজতে হবে 14। অর্থাৎ এবার 3 দিয়ে দেখে নাও, 5 দিয়ে দেখে গেছে, 3 দিয়ে দেখে নাও। 3 দিয়ে অর্থাৎ কি 9 বা 6, 3 জায়গাটা মাল্টিপল 3 এর হলেই হলো। 3 এর কি বলেছে 3 কাটতে পারবে, 3 কাটতে পারবে, 4 আর 2 6 কাটতে পারবে। ঠিক আছে, এরপরে যদি ধরি এখানে 1, এখানে 1 রয়েছে, এখানে কি রয়েছে বি রয়েছে, ঠিক আছে, এখানে এ রয়েছে, এর জায়গায় আমরা হলে 0 লিখতে পারি একবার, দিয়ে তারপর যে কি হবে এটা এই সংখ্যাটা আমরা 3 দিয়ে ভাগ দেবো, অর্থাৎ আমি বলবো এটা 3 দিয়ে ডিভিজিবল হবে। আর একটা কি কন্ডিশন হতে পারে 1 প্লাস বি প্লাস 5 প্লাস কি হবে, এটাও 0 হবে, এটাও গিয়ে আমাদের লাস্টে 3 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, 3 দিয়ে ডিভিজিবল হবে। যেহেতু আমাদের বলেছে অধিকতম মান, অধিকতম কথা অর্থ এটাই আমাদের সবচেয়ে বড় ভ্যালুটা আমাদের নেওয়া দরকার। তাহলে সবচেয়ে বড় ভ্যালু কোনটা 5, 0 আমাদের ছোট ভ্যালু হয়ে যাচ্ছে 5 এর তুলনায়, অর্থাৎ আমাদের এই কন্ডিশনটা হবে না। তাহলে এ এর মান হচ্ছে 5, আমরা এটা ধরে নিলাম। এবার বি, এবার বি বি কি হচ্ছে 5 আর 1 কত হবে 6, অর্থাৎ 5 আর প্লাস 1, আমি এই দুটোকে দেখে নিলাম, এই দুটো হচ্ছে আমাদের দেখলাম যে 6 হচ্ছে 6, অর্থাৎ এটা 3 দিয়ে ডিভিজিবল। রয়ে গেল কি বি, আমাদের বি কে এমন একটা সংখ্যা নিতে হবে, বি কে এমন একটা অধিকতম সংখ্যা যেটাতে 3 দিয়ে কাটা যাবে। তুমি বলবে 3 দিয়ে কাটতে গেলে তুমি এটা 3 নাও, কোনো অসুবিধা নেই, এটা তুমি 6 নাও, কোনো অসুবিধা নেই, কিংবা 9 নাও। অর্থাৎ আমি যদি কন্ডিশন দেখি 1 আর 3 এ কত হবে 4 আর 5 এ 9 কাটা যাবে, 1 আর 6 এ 7 আর 9 এ 1 আর 6 7 আর 5 12, এটাও কাটা যাবে, 1 আর 9 10 আর 5 15, এটাও কাটা যাবে। অর্থাৎ আমাদের
এ এর মান কি হয়ে গেল 5 এবং বি এর মান কত হবে হলো 3 নাহলে 6 নাহলে 5। এবার কন্ডিশন এইটা দিয়েছিল, কি দিয়েছিল এক্সামিনার, অধিকতম অর্থাৎ সবচেয়ে বড় ভ্যালু। সবচেয়ে বড় ভ্যালু না তো 3 না তো 6 হ্যাঁ তো 9 যদি হয়, তাহলে 9 হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভ্যালু। অর্থাৎ কি বলেছে, এ মান কি হবে, এখানে বি এর মান আমাদের হচ্ছে 9, এ এর মান কি হবে 5। এবার কি বলেছে বি, বি দেয়নি, এ প্লাস দিয়েছিল, এ প্লাস বি অর্থাৎ 9 প্লাস 5 কত হবে, 9 5 14। অপশনে রয়েছে 14, অপশন নাম্বার বি 14 যেটা আনসার সেটা আমাদের রাইট আনসার হয়ে যাবে। আজকে ভিডিওতে লাস্ট কোশ্চেন বলছে সমস্ত 3 অঙ্কের যোগ কত হবে যা 20 আর 25 উভয় সংখ্যাতে কেটে যাবে। অর্থাৎ 3টি সংখ্যা, ঠিক আছে, 1 থেকে অর্থাৎ 100 থেকে, 1 থেকে তো সব ডবল হয়ে যাচ্ছে বা সিঙ্গেল হয়ে যাচ্ছে, অর্থাৎ 100 থেকে 999 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে ওখানে সংখ্যাগুলোকে নিতে হবে, সেই সংখ্যাগুলো যাতে আমাদের 20 দিয়েও কাটা যায় এবং 25 দিয়েও কাটা যায়। অর্থাৎ আমাদের কি করতে হবে, এটা যখনই উভয় সংখ্যাতে কাটা যাওয়ার কথা আসবে তখন তোমার সেটাকে এলসিএম নিয়ে নেবে। তাহলে আমাদের 20 আর হচ্ছে 25, এদের যদি এলসিএম দেখি, এলসিএম কত হয়ে যাবে, এমন সংখ্যা যা হচ্ছে 20 তেও কাটা যাবে আর 25ও কাটা যাবে। যদি 20 আর 25 কাটা যায় অর্থাৎ 100, 100 এমন একটা সংখ্যা যেটা 20 দিয়েও কাটা যাবে, 5 20 100, 25 দিয়ে কাটা যাবে, 4 25 100। অর্থাৎ 100 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে আমাদের সমস্ত 20 আর 25 কাটা যাচ্ছে। এরপরে কোশ্চেন কি বলে, 3টে অঙ্কের সংখ্যা, অর্থাৎ 100 হচ্ছে একটা সংখ্যা হয়ে গেল। 100 পর কি সংখ্যা রয়েছে যেটা 25 দিয়ে 20 দিয়ে কাটা যাবে, 200 আছে। 200 পর কি রয়েছে 300, 300 পর 400, 400 পর 500, 500 পর 600, 600 পর 700, 700 পর 800 আর লাস্টে কত হয়ে যাবে 900। এই সংখ্যাগুলি ছাড়া কোনো সংখ্যা নেই যা হচ্ছে 20 আর 25 দুটো সংখ্যা দিয়ে কাটতে পারে। তো যোগ বলেছে না, কি বলেছে যোগ, অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমাদের যোগ করে নিতে হবে, এই সংখ্যাগুলোকে আমাদের যোগ করে নিতে হবে, যোগ করে নিতে হবে। তাহলে এবার দেখে নিন, লাস্টে দুটো শূন্য আসবেই আসবে ফিক্সড। 1 আর 2 এ 3, 3 এ 6, 4 এ 10, 5 15, 6 এ 21 আর 7 এ 28 আর 8 এ 36 আর 9 এ 45। বাট তোমরা আবার এমনই রয়েছে, এমনই স্টুডেন্ট দেখেছি, ওরা কি করে 20 আর 25 তো বলেছে, ওরা আগে এগুলোকে ভাগ করার চেষ্টা করে, যে 42 কে ভাগ দেওয়া যাচ্ছে না দেখি 20 আর 25 দিয়ে, 43 কে দিয়ে ভাগ যাচ্ছে না দেখি, 44 কে যাচ্ছে নাকি, অর্থাৎ 4400 তারপর 4500। বাট তোমরা যদি দেখো 20 এবং 25 এই চারটে সংখ্যায় ভাগ যাবে, 4200 20 আর 25 দিয়ে ভাগ যাবে, 4300 20 আর 25 দিয়ে ভাগ যাবে, 4400 ভাগ যাবে, 4500 ভাগ যাবে। অর্থাৎ 4200 4300 4400 4500 এগুলো সব হচ্ছে 20 আর 25 দিয়ে ভাগ যাবে। বাট এক্সামিনার সেভাবে চায়নি, তাদের সংখ্যাগুলো যোগ চেয়েছিল, যা আনসার আমাদের 45 আমাদের শুধুমাত্র হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আমাদের পরের পার্টে। আর হ্যাঁ, ভিডিওটা তোমরা শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডসে আর বলে দিও ম্যাথ পরিবর্তন ব্যাচ লঞ্চ হয়ে গেছে। ধন্যবাদ।